আমাদের নতুন আলট্রা বেস এসেছে, যেটা হচ্ছে 26 আলট্রা বেস এখানে রয়েছে। অ্যানাউন্সমেন্ট চলছে, তো শ্রী দুর্গা সাউন্ডের কোয়ালিটি তোমাদেরকে দেখাচ্ছি। বাংলার হারিয়ে যাওয়া যে সমস্ত লোক সংস্কৃতি রয়েছে, যেমন ঝুমুর গান, টুসু গান, বাউল গান, ভাঁড়যাত্রা। তো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে চলে আসছি জাড়াতে লোক সংস্কৃতি উৎসব ও মেলা 2026। যে মেলাটা কিন্তু শুরু হবে জানুয়ারি মাসের 3 তারিখ থেকে এবং জানুয়ারি মাসের 10 তারিখ পর্যন্ত চলবে। তো এই যে মেলাটার এই টোটাল সাউন্ড সিস্টেমে কিন্তু আছে কাঁচিয়ার শ্রী দুর্গা সাউন্ড, সাথে কিন্তু থাকছে শ্রী দুর্গা সাউন্ডের স্টুডিও। সেখানে তোমরা ফেসবুক এবং ইউটিউব পেজ, ইউটিউব চ্যানেলে, ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে তোমরা কিন্তু লাইভ দেখতে পারবে, শ্রী দুর্গা স্টুডিও থেকে লাইভ দেখতে পাবে তোমরা। আর সাউন্ড সিস্টেমে থাকছে কিন্তু শ্রী দুর্গা সাউন্ডের অনেক কিছু নতুন সেট আপ এসছে, বক্স থেকে আরম্ভ করে মেশিন থেকে আরম্ভ করে। তো সমস্ত কিছু টোটাল তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো, সাথে কীরকম কী কোয়ালিটি দিচ্ছে শ্রী দুর্গা সাউন্ড স্টেজ প্রোগ্রামে সেটাও দেখাবো, সাথে কমিটির দাদা ভাইরা কী বললো সেটাও তোমাদেরকে দেখাবো। তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ দেখতে থাকলে তোমরা অবশ্যই সমস্ত ডিটেলস পেয়ে যাবে। শ্রী দুর্গা সাউন্ড কিন্তু টোটাল কিন্তু এই যে বড় সেট আপটা দেখতে পাচ্ছ, এত বড় স্টেজ, এত বড় মেলা, তো এর জন্য কিন্তু প্রচুর পরিমাণে চং ইউজ করছে। তার সাথে যদি বলে থাকি বন্ধুরা, শ্রী দুর্গা সাউন্ড কিন্তু টোটাল এখানে কিন্তু 10 পিস বেস ব্যবহার করছে বন্ধুরা। সব ডুয়েল বেস অর্থাৎ বেসে থাকছে কিন্তু অনেকগুলো স্পিকার, তার সাথে কিন্তু থাকছে টপও কিন্তু থাকছে 12 পিস টপ থাকছে বন্ধুরা। সেখানে হচ্ছে ডুয়েল টপ থাকছে আর 3-এর টপ থাকছে, তার সাথে কিন্তু থাকছে স্টেজের উপরে কিন্তু মনিটর। তো টোটাল সমস্ত কিছুটাই তোমাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি। আর সবথেকে বড় চমক যেটা হলো সেটা হলো শ্রী দুর্গা সাউন্ড কিন্তু একটা নতুন ধরনের বেস এখানে নিয়ে আসছে, সেটা হলো আলট্রা বেস। হ্যাঁ, স্টেজ প্রোগ্রামের পারফেক্ট সাউন্ড কোয়ালিটির জন্য কিন্তু শ্রী দুর্গা সাউন্ড এখানে যারা লোক সংস্কৃতি উৎসব ও মেলাতে কিন্তু নিয়ে চলে আসছে আলট্রা বেস। সেই আলট্রা বেস কিন্তু এখানে থাকছে, মোট থাকছে 1 পিস, 2 পিস, 3 পিস, 4 পিস, 5 পিস, 6 পিস আলট্রা বেস থাকছে বন্ধুরা। এবং সেই আলট্রা বেসগুলো কিন্তু ডুয়েল আলট্রা বেস। তো সেক্ষেত্রে সাউন্ড কোয়ালিটি কিন্তু মেলার জন্য বা প্রোগ্রামের জন্য বা যখন কোনো অর্কেস্ট্রা বলো বা যে কোনো প্রোগ্রাম যেগুলো হয় লাইভ প্রোগ্রাম, তো সেগুলোর জন্য কিন্তু একদম পারফেক্ট। তো সমস্ত কিছুই তোমাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি, তো কন্টিনিউ দেখতে থাকো। মেলাতে কিন্তু লেগে গেছে। আর শ্রী দুর্গা সাউন্ড এখানে কিন্তু ফুললি কিন্তু সেট আপ, স্টেজের কিন্তু ফুললি সেট আপ ভিডিও তোমাদেরকে দিয়ে দেবো বন্ধুরা। তবে শ্রী দুর্গা সাউন্ডের একটা জিনিস এখানে কি ভালো লাগলো, এখানে যে পরিমাণ বেস এবং টপ ইউজ করছে এত বড় মেলাটাকে কন্ট্রোল করার জন্য, সেটা কিন্তু হিউজ অ্যামাউন্টের বেস এবং টপ ইউজ করছে। আর সাউন্ড কোয়ালিটি একদম টপ নচ। হ্যাঁ বন্ধুরা, সাউন্ড কোয়ালিটি একদম টপ নচ। তার সাথে অ্যাম্প্লিফায়ার যদি বলি, অ্যাম্প্লিফায়ারে কিন্তু CA20 বলো, স্টুডিও মাস্টার বলো, ATI প্রো বলো, আহুজা বলো, স্ট্রেঞ্জার বলো, তো সমস্ত কিছু অ্যাম্প্লিফায়ার কিন্তু, অর্থাৎ যেই বক্সটার জন্য যেরকম অ্যাম্প্লিফায়ার দরকার ঠিক সেই বক্সটার জন্য সেরকমই কিন্তু মেশিন ব্যবহার করে কিন্তু শ্রী দুর্গা সাউন্ড যারার এই লোক সংস্কৃতি উৎসব ও মেলাতে কিন্তু সাউন্ড সেট আপ লাগিয়েছে। তো সাউন্ড সেট আপে যদি একটু ডিটেলসে যাই, তো শ্রী দুর্গা সাউন্ডের নিচে আছে 2-এর পপ বেস, তারপরেই চলে আসছে শ্রী দুর্গা সাউন্ডের নতুন আলট্রা ডুয়েল বেস, তার উপরে থাকতে কিন্তু দুটো ডুয়েল টপ। এইভাবে কিন্তু স্টেজের দুদিকে দুটো জিনিস কিন্তু থাকছে, এরকম দুটো সেট আপ। তার সাথে কিন্তু তার সাইডে আরও থাকছে আরও একটা পপ বেস, তার উপরে আরও একটা নতুন ডুয়েল আলট্রা বেস, যেটা কিন্তু সাউন্ড কোয়ালিটিকে আরও মিষ্টি এবং বেসটা কিন্তু আরও গাঢ় এবং জমাটি করে তুলছে। তার উপরে থাকতে কিন্তু 3-এর টপ থাকছে কিন্তু 2 পিস। আর দেখতে পাচ্ছি এতে কিন্তু শ্রী দুর্গা কিন্তু লোগো মারা, তার সাথে একটা টুইটারেরও কিন্তু সেকশন করে দিয়েছে শ্রী দুর্গা সাউন্ড, যেটা দেখে খুব ভালো লাগলো। যেক্ষেত্রে অডিওটা কিন্তু আরও লং থ্রোয়িং হবে। হ্যাঁ বন্ধুরা, টোটাল গ্রাউন্ডে তো চং বাঁধা আছেই, তার সাথে স্টেজের সামনাসামনি যারা থাকবে তো তাদের ক্ষেত্রে যে অডিও কোয়ালিটি, অর্থাৎ যারা অনুষ্ঠানটাকে উপভোগ করবে তারা যে সাউন্ড কোয়ালিটিটার সাথে যে উপভোগ করবে, তো সেই জন্য কিন্তু শ্রী দুর্গা সাউন্ড যারাতে কিন্তু খুব সুন্দরভাবে সেট আপ লাগিয়েছে। আর বন্ধুরা, এই লোক সংস্কৃতি উৎসব মেলা 3 তারিখ থেকে 10 তারিখ অবধি চলবে, সেটা তোমাদেরকে আগেও বলেছি। সেখানে কিন্তু ছোট বড় অনেক সুপারস্টার আসবে, ঠিক আছে বন্ধুরা। তো শ্রী দুর্গা সাউন্ডের দিব্যেন্দুদা কিন্তু টোটাল নিজে থেকে সমস্ত সাউন্ডটা কিন্তু কন্ট্রোল করবে। আর তোমাদেরকে জানাবো দিব্যেন্দুদা নিজে কি বললো শেষ পর্যন্ত অবশ্যই বন্ধুরা। তো শ্রী দুর্গা সাউন্ডের নতুন সেট আপ তোমাদের কেমন লাগলো, তোমাদেরকে অবশ্যই একটু দেখাবো যে কেমন লাগলো, তোমরা কমেন্ট করে বলবে। তো আমার তো হেভি লেগেছে বন্ধুরা, কারণ এত বড় মেলাকে চালানোর জন্য ঠিক এরকমই একটা সাউন্ড সিস্টেম দরকার, যার কিন্তু বেস থাকবে ভালো, টপ থাকবে ভালো, প্লাস সাউন্ড কোয়ালিটি হবে ভালো। তো তোমরা যারাতে আসো বন্ধুরা, এসে যারা
লোক সংস্কৃতি উৎসব ও মেলা উপভোগ করো এবং শ্রী দুর্গা সাউন্ড সেখানে কেমন সাউন্ড কোয়ালিটি দিচ্ছে অবশ্যই আপনাদেরকেও সকলকে শুভেচ্ছা, এমনকি আপনাদের মাধ্যমে যারা ভিডিওটি দেখছে সকলকেই নতুন ইংরেজি বছরের শুভেচ্ছা জানাই। অনুষ্ঠানগুলো লাইভ চলবে আমারই চ্যানেলে, ফেসবুকে চলবে শ্রী দুর্গা ফেসবুক পেজ, আর ইউটিউবে চলবে শ্রী দুর্গা স্টুডিও অ্যান্ড সাউন্ড লাইভ চলবে। আমাদের শুধুমাত্র সাউন্ড নয়, সাউন্ডের সাথে সাথে আপনি এলইডি স্ক্রিনও ভাড়া পাবেন। যে কোনো খেলাধুলা বা বিয়েবাড়ি সমস্ত কিছুতেই আমাদের স্ক্রিন টিন ভাড়া দেওয়া হয়। সবসময় চেষ্টা করব যে পাবলিকের মনোরঞ্জন করার জন্য বা বেস্ট কোয়ালিটিটা আপনাদের কাছে তুলে ধরার জন্য, যার জন্যই নতুন স্টাইলে নতুনভাবে নতুন বেস বা নতুন সেটআপ আনা হয়েছে। পরে কোথায় কি প্রোগ্রাম আছে এই মাসে বা পরে কি? এখানে এই মেলাটা লোকসংস্কৃতি উৎসব শেষ হবে 10ই জানুয়ারি। আমরা 11ই জানুয়ারি এখান থেকে মাল নিয়ে গিয়ে নকুড়বাজার ব্রহ্মচারী ক্লাবের পরিচালনায় ওখানে 2 দিবসীয় ক্রিকেট টুর্নামেন্ট রয়েছে, যেখানে অরুব্যাট ড্যান্স একাডেমি থাকবে। ওখানেতে আমাদের এখান থেকে মালপত্র গিয়ে ওখানে লাগানো হবে। ওখান থেকে আমরা যাব মারিচ্চাতে ক্রিকেট টুর্নামেন্ট রয়েছে 2 দিন, 18 তারিখ 19 তারিখ। হ্যাঁ, 18 তারিখ 19 তারিখ ওইখানে চলবে। তারপরে ওখান থেকে হয়ে আমাদের মাল যাবে একদম মাধবপুরে হচ্ছে মেলা রয়েছে 5 দিনের। ওটা হচ্ছে আপনার শুভ উদ্বোধন হবে 23শে জানুয়ারির পর থেকে পরপর চলবে। এবার বাকি আরও পরপর কয়েকটা রয়েছে। তারপর এখান থেকে যাবে গড়বেতা। যাই হোক, বাকিগুলো তো সবগুলো মনে নেই। হ্যাঁ, না প্রোগ্রাম আছে। আর গড়বেতাতে ডিজে চলবে। ওটা হচ্ছে আপনার সরস্বতী পুজো উপলক্ষে ওদের একদিনের প্রোগ্রাম থাকছে, কেননা সামনেই তো পরীক্ষা, যার জন্য মালপত্র কমই যাবে। 26 বক্স যাবে, ওখানে 4টে পপ যাবে, 2টো ডাইনামিট যাবে। এখন অ্যানাউন্সমেন্ট চলছে, তো শ্রী দুর্গা সাউন্ডের কোয়ালিটি তোমাদেরকে দেখাচ্ছি। তাদের অভিভাবক এবং যারা আমাদের অংশগ্রহণকারী অর্থাৎ প্রতিযোগী প্রত্যেককে আমাদের উৎসব কমিটির পক্ষ থেকে আমরা আন্তরিক ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই। আপনারা না আসলে আমাদের এই অনুষ্ঠান বৃথা যাবে, তাই আপনাদের প্রাণবন্ত উপস্থিতি আমাদেরকে আগামীর জন্য উজ্জীবিত করবে। তাই আপনাদের প্রত্যেকের কাছে আমরা কৃতজ্ঞ। আসুন আজকে এই অডিশন পর্বের যে অনুষ্ঠান অনুষ্ঠিত হলো, আমরা আমাদের দিয়ে তাদের সুকুন, তারা এত সুন্দরভাবে তাদের নৃত্য পরিবেশন করেছেন, তাই কাউকে বাদ দেওয়ার মতো নয়। প্রত্যেক প্রতিযোগী আমাদের মূল অনুষ্ঠান আগামী 5ই জানুয়ারি বিকেল 5:30টায় মূল মঞ্চে নাচবে, তুমি অনুষ্ঠানে অংশগ্রহণ করবে। তো তাই উপস্থিত 11 জন যে প্রতিযোগী প্রত্যেককেই আমি অনুষ্ঠান মঞ্চে উপস্থিত হওয়ার জন্য বলছি। ওনাদেরকে পরের রাউন্ডে কিভাবে কি অনুষ্ঠান হবে আমাদের মাননীয় বিচারক মহাশয়। নমস্কার, আমার নাম রাজীব বাগ। তো এই মেলাটা সম্বন্ধে যদি আমার দর্শকদেরকে কিছু বলেন, যে মেলাটা কদিন কি চলবে বা কী প্রোগ্রাম আছে? আচ্ছা, প্রথমেই বলি যে আমাদের এই লোক সংস্কৃতি উৎসব ও মেলা 2026 এটি এবছর 21তম বর্ষ। দীর্ঘ 20 বছর আমরা অতিক্রম করেছি। নানা প্রাকৃতিক এবং অর্থনৈতিক প্রতিকূলতাকে ওভারকাম করে আমরা এই বছর শুরু করতে চলেছি লোক সংস্কৃতি উৎসব ও মেলা 2026, যার শুভ উদ্বোধন ঘটবে আগামীকাল। আজ আমাদের কিছু সঙ্গীত এবং নৃত্যের অডিশন পর্ব রয়েছে, আর কিছুক্ষণের মধ্যে অডিশন পর্ব শুরু হবে। তারপরেই আমরা আগামীকাল দুপুর 3টা থেকে আমাদের উদ্বোধনী অনুষ্ঠান শুরু হবে বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে। তারপর বিকেল 4টায় আমাদের প্রদীপ প্রজ্বলন করতে আসছেন স্বামী অম্বরীশানন্দ মহারাজ, এবং উজ্জ্বল উপস্থিতি হিসাবে উপস্থিত থাকবেন আমাদের মঞ্চে ছোট বউ সিনেমা খ্যাত দেবিকা মুখার্জি। এছাড়াও বাংলা চলচ্চিত্রের অনেকগুলি ছবিতে উনি নায়িকার চরিত্রে অভিনয় করেছেন। সেই দেবিকা মুখার্জি আমাদের মধ্যে কালকে উপস্থিত থাকবেন। কাল প্রথম দিন, কাল থেকে আগামী 8 দিন ব্যাপী চলবে আমাদের উৎসব। এর মাঝে বিভিন্ন রকমের সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে উল্লেখযোগ্যভাবে যেটা উপস্থিতি দর্শকদের চোখে পড়বে সেটা হচ্ছে বাংলার হারিয়ে যাওয়া যে সমস্ত লোক সংস্কৃতি রয়েছে, যেমন ঝুমুর গান, টুসু গান, বাউল গান, ভাঁড় যাত্রা ইত্যাদি বিভিন্ন রকমের লোক সংস্কৃতিমূলক অনুষ্ঠান আমাদের এই উৎসব মঞ্চে অনুষ্ঠিত হবে। এছাড়াও বর্তমান প্রজন্মের জন্যও আমাদের অনুষ্ঠানের ব্যবস্থা রাখা হয়েছে, যেমন সিরিয়ালের অভিনেত্রী কে আপন কে পর সিরিয়ালের অভিনেত্রী ইতু আমাদের মধ্যে উপস্থিত থাকবেন আগামী 10ই জানুয়ারি প্রখ্যাত সঙ্গীতশিল্পী, ইউটিউব জগতের একটা আলোড়ন সৃষ্টিকারী সঙ্গীতশিল্পী মাম্পি এবং বাবাই চক্রবর্তী। এছাড়াও আমাদের হারিয়ে যাওয়া লোক সংস্কৃতির মধ্যে একটি অন্যতম হলো যাত্রা প্রায় হারিয়ে যেতে বসেছে আমাদের এই অনুষ্ঠান মঞ্চে।
একদিন কলকাতার দল যাত্রা, বিশ্ব বাংলা অপেরার একটি যাত্রা, ভালোবাসার শেষ ঠিকানা অভিনয় অভিনীত হবে আমাদের এই উৎসব মঞ্চে। তাই সমস্ত দর্শকবৃন্দদেরকে আপনাদের মাধ্যমে অনুরোধ করছি, আপনারা অতি অবশ্যই আগামীকাল আমাদের 3টের পর থেকে আগামী 8 দিন ব্যাপী উৎসবে অংশগ্রহণ করুন, আমাদের সঙ্গে সহযোগিতা করুন, উৎসবকে সাফল্যমণ্ডিত করতে সহযোগিতা করুন। আর এই যে সাউন্ড, শ্রী দুর্গা সাউন্ড, এই সাউন্ডকে করার পেছনে কারণ? শ্রী দুর্গা সাউন্ড এবং শুধুমাত্র সাউন্ডের মধ্যে সীমাবদ্ধ নেই। শ্রী দুর্গা সাউন্ড আমাদের এই অনুষ্ঠান মঞ্চে শ্রী দুর্গা স্টুডিও থেকে লাইভ সম্প্রচার হবে। প্রত্যেকটি অনুষ্ঠানের লাইভ সম্প্রচার থাকবে ফেসবুক এবং ইউটিউবে। তবে একটা ঘোষণা আমরা আগের থেকেই করে দিতে চাই দর্শকদের উদ্দেশ্যে, সেটা হচ্ছে যে প্রতিদিন আমাদের রাত্রি 8টার পর থেকে যে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে, এই অনুষ্ঠানটি কিন্তু রাত্রি 12টার পর আপনারা কিন্তু অনুষ্ঠানটি সরাসরি দেখতে পাবেন। 8টা থেকে আমাদের সরাসরি অনুষ্ঠান দেখার সুযোগ কিন্তু থাকবে না, কারণ যদি আমরা সুযোগ দিই এই ঠান্ডার মুহূর্তে, আমরা চাই আপনারা সবাই বাড়ির থেকে বেরিয়ে এসে আমাদের অনুষ্ঠান মঞ্চে এসে সরাসরি অনুষ্ঠান দেখুন। তাই আমরা 8টা থেকে রাত্রিকালীন যে অনুষ্ঠান, এই অনুষ্ঠানটি কিন্তু আমরা লাইভ সম্প্রচার করব না। এই অনুষ্ঠানটি আপনারা অবশ্যই দেখতে পাবেন ফেসবুক এবং ইউটিউবে রাত্রি 12টার পর থেকে। আর শ্রী দুর্গা সাউন্ড সম্বন্ধে বলে রাখি, আমরা আশপাশ থেকে বিভিন্ন মানুষের কাছ থেকে একটা তথ্য সংগ্রহ করেছি যে মোটামুটি আশপাশে আমাদের সাধ্যমতো যে বাজেট, আমাদের তো গ্রামীণ মেলা, এই মেলার বাজেট আমাদের অত্যন্ত খুব সামান্য এবং ওর মধ্যে একটা মানবিকতা রয়েছে। সেই জন্যই আমরা খোঁজখবর নিয়ে দেখেছি যে এই সাউন্ড মোটামুটি আশপাশের এলাকাতে একটা আলোড়ন সৃষ্টিকারী সাউন্ড। তা আমরা চেষ্টা করেছি সেই জন্য তার সাথে যোগাযোগ করা, তার কাছে অনুরোধ রেখেছি, সেই অনুরোধে সাড়া দিয়ে আমাদের সঙ্গে সংযুক্ত হয়েছে। এই জন্যই শ্রী দুর্গা সাউন্ডকে আমাদের ধন্যবাদ। তবে আরেকটা কথাও বলে রাখি যে গত বছরও কিন্তু আমাদের এই উৎসবে শ্রী দুর্গা সাউন্ড এবং শ্রী দুর্গা স্টুডিও অংশগ্রহণ করেছিল। এবছরও সেটা কিন্তু ব্যতিক্রম হয়নি। যদি এইভাবেই সহযোগিতা থাকে তাহলে ভবিষ্যতে আগামী দিনেও আমরা সবাইকে নিয়েই একসাথে চলার চেষ্টা করব। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আপনাদের মাধ্যমে আপনারা যত ইউটিউবাররা আজকে এসেছেন বা আগামী দিনেও আসবেন, তাদের প্রত্যেককে আগাম শুভেচ্ছা জানাই এবং আপনাদের মাধ্যমে সমস্ত দর্শকদেরকে আমরা আন্তরিক ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাই। আপনারা উৎসবের দিনগুলিতে আমাদের মধ্যে উপস্থিত থাকুন। নমস্কার।